নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। এই চিকেন বিরিয়ানি অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি কোন পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 1 কিলো বাসমতি চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রেখে ততক্ষণ বাকি কাজগুলো করে নেব। 1 কিলো চালের জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি, তবে এখানে 1.5 কিলো বা তার একটু কম বেশি চিকেন নিলেও অসুবিধা নেই। মাংসগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে মশলা বেটে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি আদা। আদাগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছিলাম সেটা। আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর দেবো 1 চামচ গোটা জিরে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি। এবার মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নেব। প্রথমেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আর দিয়ে দেব বেটে রাখা পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। আর দেব স্বাদ মতন লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাংসটাকেও 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। এবার গ্যাসের ওপরে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যার মধ্যে আমি 6টা এলাচ, হাফ জায়ফল, গোটা একটা জয়িত্রীর ফুল, 3 থেকে 4 টুকরো দারচিনি আর 5 থেকে 6টা লবঙ্গ। গোটা মশলাগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা ততটাই দেব যাতে ভাতটা যেন পুরো নোনতা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণ ভাতের রঙটা কিন্তু একদম সাদা হবে। আর দিয়ে দেব সাদা তেল। 2 থেকে 3 চামচ সাদা তেল দিলাম। জলটা যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো কিন্তু আমি খুব ভালো করে জল ঝরিয়ে তারপরেই দিচ্ছি। চালটা জলের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। এবার ভাতটাকে ফুটতে দেব। ভাতটা ফুটতে থাক ততক্ষণ আমি পেঁয়াজ কেটে নেব। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে একটা কড়াই। কড়াইটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা তেল। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব। সব পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। যদি লবণ আর চিনি দিয়ে পেঁয়াজটা ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজের কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। ততক্ষণ এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতটা কিন্তু এখানে আমি পুরোপুরি রান্না করব না, 80% মতন সেদ্ধ করব। দেখুন ভাতগুলো কিন্তু ফুলে বেশ বড় হয়ে গেছে। যখন হাতের মধ্যে এইভাবে আমি চেপে দেখব ভাতটা কিন্তু নরম মনে হলেও শক্ত শক্তই থাকবে। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এই পেঁয়াজের বেরেস্তাটা বানাতে কিন্তু বেশ একটু সময়ের দরকার, একটু ধৈর্য নিয়ে করবেন। আমার কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা পুরোপুরি ভাজতে প্রায় 20 মিনিট সময় লেগে গেছে। পেঁয়াজ ভাজাটা একদম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যাতে এর এক্সট্রা তেলগুলো ঝরে যায়। ছাঁকনির ওপরে তুলে দিয়ে আমি আরও চেপে চেপে বাকি তেলটাও বার করে নেব। যখন এর পুরো তেলটা বার করে নেওয়া হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো একটা টিস্যু পেপারের ওপরে ছড়িয়ে দেব যাতে পেঁয়াজ বেরেস্তাটা একদম ঝুরঝুরে হয়ে যায় এবং ক্রিস্পি হয়ে যায়। এবার ওই পেঁয়াজ ভাজার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। প্রথমেই মশলা থেকে শুধু চিকেনগুলো
তুলে তেলের মধ্যে দিয়ে দেব। সব চিকেনগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি ভালো করে চিকেনগুলোকে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব মাংসটা মাখিয়ে রাখা হয়েছিল যে বাকি মশলাটা রয়ে গেছে, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ, আর দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা আমরা করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব অর্ধেক পেঁয়াজ বেরেস্তা। এবার মাংসটাকে সব কিছু দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসের এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করব, আর কিন্তু বারে বারে অবশ্যই নাড়তে হবে, যেহেতু এখানে জল ব্যবহার করছি না। প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পরে মাংসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংস আর আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলটা আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সসপ্যান। এবার তার মধ্যে দিয়ে দেব চিকেনের যে তেলটা তুলে রেখেছিলাম তার থেকে কিছুটা তেল। তলায় যদি এইভাবে তেলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি তলায় লেগে যাওয়ার চান্স একদমই থাকে না। আমি এইভাবে গোটা নিচটায় তেলটা ভালো করে ছড়িয়ে নিলাম। এবার এর ওপরে দিয়ে দেব মাংসের সঙ্গে কষিয়ে রাখা আলুগুলো। সব আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব কিছুটা ভাত। এবার এর উপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের ওপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। একটা লেয়ার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি আবারও ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এর ওপরে দিয়ে দেব এবার চিকেনের পিসগুলো। ভাতের ওপরে সব চিকেনের পিসগুলো একটা একটা করে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে এবার এর ওপরে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে সব কিছু দিয়ে আবার একটা লেয়ার বানিয়ে নেব। বাকি যে ভাতটুকু রয়েছে সেই ভাতটাও আবারও দিয়ে দিচ্ছি। বিরিয়ানির সব লেয়ারটাই কিন্তু আমার দেওয়া কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের যে এক্সট্রা তেলটা আমি তুলে রেখেছিলাম, সেই বাকি তেলটা ভাতের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে এখানে কোনো ফুড কালার ব্যবহার না করতে হয়। কেশর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে কালার আমরা করতেই পারি, তাতেও কিন্তু কালার খুব ভালো আসে। এবার আমি সাইড দিয়ে আটা লাগিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এবার গ্যাসের উপরে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে বিরিয়ানিতে দম দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 15 মিনিট দম দিয়ে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট দমে রাখার পরে কিন্তু গ্যাস অফ করে আরও 10 থেকে 15 মিনিট আমি রেখে তারপরেই কিন্তু বিরিয়ানিটা বার করছি। এবার আমি একটা প্লেটে বিরিয়ানিটা নামিয়ে দেখাচ্ছি। দেখুন, কেশর বা কোনো ফুড কালার ছাড়াই এখানে কিন্তু বিরিয়ানির কালারটা খুব ভালো এসেছে। আপনারাও কিন্তু একবার এইভাবে ট্রাই করতেই পারেন। বিরিয়ানির সঙ্গে আমরা রায়তা আর যে গ্রিন চাটনিটা খেয়ে থাকি সেই ভিডিও দুটিও আমি অলরেডি আপলোড করে রেখেছি আমার শর্টস ভিডিওতে। আপনারা চাইলে সেখানে গিয়ে আমার এই চাটনি আর রায়তা বানানোর ভিডিও দুটি দেখতে পারেন। আর আমার এই চিকেন বিরিয়ানি বানানোর সহজ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো ভিডিও পৌঁছে যায় সবার প্রথম আপনার কাছে।